শিক্ষার্থীদেরকে আনফ্রিজ করা, ঠিক আছে? আনফ্রিজ মানে কি, তার ভয়টা কমানো, বরফটাকে গলানো, অর্থাৎ তাকে গলাবেন। 2 নম্বর ধাপে কি হয়, মুভ হয়। অর্থাৎ এইবার দেখেন, এই যে রাফি এবার কোচিং করতে গেল বা কম্পিউটার শিখতে গেল, শিখতে গিয়ে প্রথম দিন সে কিবোর্ড চিনতে পারে না, দ্বিতীয় দিন সে উল্টাপাল্টা ফাইল ডিলিট করে ফেলে, গুরুত্বপূর্ণ ফাইল ডিলিট করে ফেলে, তৃতীয় দিন তার কাছে ভালো লাগে না, মাথা ঘোরায়। এই সমস্যা হইতে হইতে 1 দিন 2 দিন 3 দিন আস্তে আস্তে সে স্বাভাবিক হয়ে পড়ে এবং তার বস তাকে বলে যে তুমি চালিয়ে যাও। অর্থাৎ এই জায়গায়ও একজন ট্রেনারকে শিক্ষার্থীকে সাপোর্ট দিতে হবে, শিক্ষার্থীর সাথে থাকতে হবে। তো এইটা হচ্ছে মুভ। তারপরে হচ্ছে কি, ফ্রিজ। ফ্রিজ মানে হচ্ছে এইবার এই সময়ে 2 মাস পর রাফি এখন চোখ বুজে এক্সেলে হিসাব বানায়, নিজের নতুন কর্মীদের শেখায়, বেতন বেড়ে গেছে, কম্পিউটার এখন তার কাছে স্বাভাবিক। অর্থাৎ এই সেশনটাতে আমরা কি শেখার চেষ্টা করলাম, এই যে কোর্ট লেউইন্সের চেঞ্জ মডেল, এই মডেল আমরা শিখলাম আনফ্রিজ, মুভ এবং ফ্রিজ। অর্থাৎ আপনি একজন ট্রেনার হিসেবে আপনার শিক্ষার্থীদেরকে আপনি প্রথমে নতুন একটা কিছু শেখার জন্য তাদেরকে নরম করে ফেলবেন, যে শেখা উচিত, বুঝতে হবে, আস্তে আস্তে বোঝাবেন। দেন তারপরের ধাপে সে যেটা বুঝলো তার কাছে কঠিন লাগবে, কিন্তু এখনও আপনি যখন তার কাছে কঠিন লাগবে তখনও তার সাথে থাকেন, তাকে সাপোর্ট করেন। দেন তারপর দেখবেন যে অটোমেটিকলি সে শিখে গিয়েছে। এটা ছিল এই যে কোর্ট লেউইন্স চেঞ্জ মডেল। আচ্ছা, তাহলে আমরা এটা থেকে বের হয়ে আবার আগেরটাতে চলে যাই। তাহলে আপনারা একসাথে 2টা স্লাইড পেয়ে গিয়েছেন আর কি। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন। ওকে, আচ্ছা, প্র্যাকটিস ইনক্লুসিভিটি ইন দ্য সিভিটিএ ট্রেনিং এনভায়রনমেন্ট। এটা তো আমরা পড়লাম। ইনক্লুসিভিটি মানে কি আমরা বুঝলাম, এটা মনে রাখতে হবে কি, র্যামের সাহায্যে। আচ্ছা, এইবার দেখেন যে অ্যান ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্ট। একটা ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্ট বলতে কি বুঝি, ওই লার্নিং এনভায়রনমেন্টের ভিতরে যদি কোনো শিক্ষার্থী কষ্ট না পায় তাহলে এটা ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্ট হয়ে গেল। সবাই যদি ভালোবাসা পায় তাহলে এটা লার্নিং এনভায়রনমেন্ট হয়ে গেল। এখন সবাই ভালোবাসা পাইতে হলে কী করতে হবে, 1 নম্বরে দেখেন বলছে কি, রেসপেক্ট ডিফারেন্স। অর্থাৎ যাদের মধ্যে সমস্যা আছে এদেরকে আপনার রেসপেক্ট করতে হবে। এবার একটু আগে শিখে আসলাম না যে এই যে রেসপেক্ট ডিফারেন্স, তো ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আপনার জানতে হবে না, জানতে হবে। ইন্ডিভিজুয়াল ডিফারেন্সগুলো কী কী বলেন তো, ওই যে লাগাস ফিম, তাহলে লাগাস ফিম মানে কি, লার্নিং ডিফিকাল্টিস থাকবে, লাগাস ফিম। হ্যাঁ, তারপরে কি, এ মানে হচ্ছে কি এজ থাকবে, তারপরে লাগাস, LA জি